জনাব তারেক রহমানের নেতৃত্ব আপনাদের মানতে হবে। মানেন সে নেতৃত্ব? তাহলে হাত নামান। তাহলে তিনি বাংলাদেশকে সুসংগঠিত করার জন্য, নতুন বাংলাদেশ গঠন করার জন্য আমাদেরকে যে আহ্বান জানিয়েছেন, উই হ্যাভ এ প্ল্যান, তার একটি পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা আমরা কি সবাই বাস্তবায়ন করতে চাই? আমি রাশেদ খান তার সেই পরিকল্পনা বাস্তবায়নের একজন সারথি হতে চাই। আপনারা হতে চান? তাহলে তিনি যেভাবে দলের নেতৃবৃন্দকে নির্দেশনা দিচ্ছেন, দলকে পরিচালিত করছেন, সেই নির্দেশনা আপনাদের আমাদের সবাইকে মানতে হবে। আমি আপনাদের পরিবারের একজন সদস্য। 2022 সাল থেকে জনাব তারেক রহমানের নেতৃত্বে যুগবাদ আন্দোলন করেছি। আপনারা আমার বক্তব্য শোনেন নাই? এইখানে যারা আছেন, গ্রামের কৃষক থেকে শুরু করে শ্রমিক, মেহনতি মানুষ, আজকাল মোবাইল হাতে না এরকম মানুষ খুব কমই আছে, তাই না? চায়ের দোকানে যার মোবাইল নাই, চায়ের দোকানে বসে টকশো দেখা যায়, টেলিভিশনে খবর শোনা যায়, আপনার ছেলে স্কুলে যায়, কলেজে যায়। এখন আর যোগ্য নেতা, যোগ্য মানুষ, সৎ মানুষ সম্পর্কে জানাশোনার কোনো ঘাটতি থাকে না। আমি আপনাদের কাছে আমার কয়েকটি স্বপ্ন তুলে ধরতে চাই। সেটি হলো, এই যে আমাদের ঝিনাইদহ 4 আসন অনেকটা অবহেলিত, শিক্ষার উন্নয়ন হয়েছে, আপনারা বলেন হয়েছে? অনেক সন্তান জন্মের পরে বাবার আর্থিক সামর্থ্য নাই, চিকিৎসা করাইতে পারে না, স্কুলে পাঠাইতে পারে না। আমাদের এমন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে করে সন্তান জন্মের পরে যখন 6 বছর বয়স হয়, যদি বাবার সামর্থ্য না থাকে, তাহলে রাষ্ট্রীয় খরচে তাকে স্কুলে পাঠাতে হবে। ওই সন্তান কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, চাকরি করবে। এইটাকে আপনারা চান? আপনি অসুস্থ হলে, আপনার সামর্থ্য না থাকলে সরকারিভাবে আপনার চিকিৎসার ব্যবস্থা করা হবে। হাসপাতালে গেলে পর্যাপ্ত চিকিৎসা পাওয়া যায়? বলেন যায়? তাহলে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করতে হবে। রাস্তাঘাট, দাঁড়িয়ে আছেন এইখানে ধুলা বালু, গ্রামগঞ্জে আমি যেখানে গিয়েছি, আমার কাছে সবার আগে একটি দাবি। আজকে একজন ভাই মারা গেছে, আমাদের আলতাফ ভাইয়ের সাথে গিয়েছিলাম দেখার জন্য, সাজান ভাই ছিলেন উলফাডাঙ্গা গ্রামে। তো সেখানে একজন কিছু জমি দান করেছে ঈদগাহের জন্য, পাশে কাঁচা রাস্তা। আমাকে বললেন যে ভাই, এই রাস্তাটা ভালো করে দিয়েন, আর কিছু চাই না। বললেন টাকা চাই না, পয়সা চাই না, কিচ্ছু চাই না, সময় সুযোগ আসলে রাস্তাটা ভালো করে দিয়েন। এই রাস্তার উন্নয়ন আপনারা চান? তাহলে আমাদের সবাইকে নতুন বাংলাদেশ গঠনে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তার নেতৃত্বে গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা উন্নয়ন হবে ইনশাআল্লাহ। মাদক সমাজে ছড়িয়ে পড়েছে, তাই না? মাদক বন্ধ হোক, আপনারা চান না? তাহলে মাদকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম গড়ে তুলতে হবে। এইখানে যারা আছেন, কৃষিকাজ করেন না, কৃষির সাথে সম্পৃক্ত না, এরকম মানুষ খুব কমই আছেন। সার এবং বীজের দাম ক্রয় ক্ষমতার মধ্যে আছে, তাহলে সার এবং বীজের দাম কমাতে হবে। আমাদের কৃষকদের ভাগ্যের উন্নয়নে কাজ করতে হবে। দুর্নীতি, ঘুষ, সুদ এগুলো বন্ধ করতে হবে। একটি নতুন বাংলাদেশ গঠনে জনাব তারেক রহমানের যে স্বপ্ন, সাম্যের ভিত্তিতে একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে ন্যায় বিচার থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, মানবিক মর্যাদা থাকবে, যেখানে অন্যায় থাকবে না, সামাজিক কন্দল থাকবে না, মারামারি থাকবে না, রাহাজানি থাকবে না, শুধু থাকবে শান্তি, শান্তি এবং শান্তি। সেই সমাজ ব্যবস্থা আপনারা চান না? তাহলে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, আদর্শিক নেত্রী, আমাদের আদর্শিক নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে যিনি লড়াই শিখিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে যে পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ মেনে আমাদের কাজ করতে হবে।